তাহলে এটা দেখো যে এটা হচ্ছে যে সিলেট বোর্ড 2025 সালে এসেছিল। এখানে একটু দেখো, তাহলে বলছে যে সীমা বাড়ি থেকে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে মামার বাড়ি পৌঁছায় এবং বোন রিমার জন্য, তার মানে এই কথাটাই তোমাকে বুঝতে হবে যেখানে কি লেখা বোন, বোন দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে সীমা আর রিমা দুইজনের বাসা এক জায়গায়, বুঝছো? নাহলে এই অঙ্ক সমাধান করা সম্ভব নয়। যে বোন রিমার জন্য 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গ নাম্বার, সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল তা নির্ণয় করো। তাহলে আসো গ নাম্বারে আগে আসো। তাহলে কে যাবে সমবেগে? সীমা। ধরো যে এটা হচ্ছে সীমা আর এটা হচ্ছে তার বাড়ি, ধরো যে এতে আছে, এটাই হচ্ছে তার বাড়ি। তাহলে সীমা প্রথমে কিভাবে গেছে? ত্বরণে, এবং ত্বরণের মান কত দেওয়া? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সে কত সেকেন্ড যাত্রা করছে? 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডে কি সীমা আরো এখানে থাকবে? এখান থেকে একটু দূরে যাবে কি যাবে না? বাড়িটা বসে দাও, হ্যাঁ। তাহলে এখান থেকে ধরো যে 20 সেকেন্ড এখানে। তাহলে এ থেকে কোথায় গেছে বলো? বি তে। তাহলে এ থেকে বি তে যাইতে তার সময় লাগছে 20 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল 20 সেকেন্ড। এরপরে বলছে যে এরপর 2 মিনিট সমবেগে চলে। কয় মিনিট? 2 মিনিট। তাহলে 2 মিনিট যদি আরো যায় তাহলে কি সে বি তে থাকবে? না, বি থেকে এবার কোথায় যাবে? সি তে। তাহলে এটা কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট মানে কত সেকেন্ড? 120 সেকেন্ড। কি বেগে গেছে? সমবেগে গেছে। তো এখন আমাকে বের করতে বলতে যে সমবেগে সে কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে সমবেগ মানে কত থেকে, মানে কোথা থেকে কোথায়? বি থেকে সি। তার মানে আমার এই অংশের দূরত্ব বের করতে হবে, নাকি বোঝো নাই? এই বি থেকে সি এই দূরত্বটা বের করতে হবে। তাহলে দেখো তো বি থেকে সি কি বেগে গেছে? আর সমবেগের সূত্র কি? তাহলে আমরা দিলাম উই নো এস ইকুয়াল ভি। তাহলে ভি মানে কিন্তু বেগ, কোন বিন্দুর বেগ? এই বি বিন্দু। কিন্তু বি বিন্দুতে কোনো বেগ দেওয়া আছে? তাহলে এই বি বিন্দুর বেগটাই হবে এই প্রথম অংশের কি বেগ বলো তো? শেষ বেগ। তার মানে আমরা যদি এই প্রথম অংশের শেষ বেগ বের করতে পারি তাহলে এটা হবে বি থেকে সি এর এই ভি এর মান, নাকি বোঝো নাই কথা? ওই যে দেখো এ থেকে বি আর এটা কি বি থেকে সি। তাহলে দেখো তো এ আর বি এর মধ্যে আদিবেগ কোথায়? এ তে। আর শেষ বেগ কোথায়? বি তে। বি আর সি এর মধ্যে আদিবেগ কোথায়? বি তে। আর শেষ বেগ কোথায়? সি তে। তার মানে যেটার শেষ বেগ সেটাই আবার পরের অংশের কি বেগ হবে? আদিবেগ, নাকি বোঝো নাই? আসো তাহলে এবার এখানে দেখো আমরা একটা সাইন নোট দিলাম যে গিভেন ডাটা। তার মানে এই যে আমার এইখানে যে বেগটা দরকার এটা কিন্তু প্রথম অংশের কি বেগ? শেষ বেগ। তাহলে দেখো তো প্রথম অংশে সীমা তো কোথায় ছিল? বাসায়। যখন সে বাসায় ছিল তখন তার বেগ কত ছিল? 0। তার মানে তার আদি বেগ ছিল 0। সময় কত সেকেন্ড? 20 সেকেন্ড। কারণ 20 সেকেন্ড পরেই তো সে সমবেগে গেছে, নাকি বুঝো নাই? এবার এই অংশের ত্বরণ কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এই অংশের কি বের করতে চাই? শেষ বেগ মানে ভি। তাহলে শেষ বেগের তো আমরা সূত্র জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ভি ইকুয়াল কি? ইউ প্লাস এটি। তাহলে আমরা এই ভি এর পরিবর্তে কি লিখতে পারি? ইউ প্লাস এটি। তার সাথে গুণ কি? টি। তাহলে বলো এইটি আর এইটি কি একই? না, এইটি হচ্ছে এই অংশের টি আর এইটি হচ্ছে এই অংশের টি, নাকি বুঝো নাই? তাহলে এখন দেখো ইউ এর মান কত? 0 তো লিখলেও হয়, 0 বাদ। এরপরে কে আছে? তাহলে এর মান কত? টি এর মান 20 আর গুণন টি এর মান কত? 20 গুণন এই টি এর মান কত? 120। কারণ বলতে যে সে সমবেগে কত দূরত্ব গেছে। তাহলে সে সমবেগে গেছে কত সেকেন্ড? তাহলে 120 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। তাহলে গুণন 120। তাহলে গুণ করে দাও 960 মিটার। তাহলে যে বাঁশের পাতা গেল উড়ে কিস্তা গেল। এটাই হচ্ছে গণনা। উঠাও, আর না বুঝে থাকলে প্রশ্ন করো। এটা হবে 9600 মিটার। হ্যাঁ, উঠাও। তাহলে এবার ঘ নাম্বার দেখো।
তাহলে ঘয়েও কিন্তু এই চিত্রটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি একেবারে মামার বাড়ি গেছিলাম যে না অর্ধেক পর্যন্ত চিত্র অঙ্কন করা? তাহলে এখন দেখো যে বলছে 2 মিনিট সমবেগে চলায় মামার বাড়ি পৌঁছায়, তার মানে এইখানেই হচ্ছে মামার বাড়ি, নাকি বুঝো নাই? এটাই হচ্ছে মামার বাড়ি, মামা, দুটা মা। এরপরে কি হয়েছে যে এখানে যা সে কত মিনিট অপেক্ষা করছে? 5 মিনিট। তাহলে 5 মিনিট মানে কত সেকেন্ড? 300 সেকেন্ড। ওই যে 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 300 সেকেন্ড সে অপেক্ষা করছে। করার পরে সে কোথায় গেছে? যে সে মেলা দেখতে গেছে। কে? সীমা। তার মানে সীমা প্রথমটুকু ত্বরণে গেছে, এরপরে 120 সেকেন্ড সমবেগে গিয়ে তার মামার বাড়ি পৌঁছায়। মামার বাড়িতে সে যায় একটু অপেক্ষা করছে, কত মিনিট? যে 5 মিনিট অথবা কত সেকেন্ড? 300 সেকেন্ড। এরপরে সে সেখান থেকে মেলায় চলে গেছে। এখন পরের অংশে কি হয়েছে? যে বলছে যে সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর, অর্থাৎ সীমা যখন চলে গেছে এখান থেকে তার কতক্ষণ পর? 6 মিনিট পর। কে? রিমা। তাহলে এর অলরেডি লেট কতটুকু? 6 মিনিট। তাহলে 6 মিনিট মানে কত সেকেন্ড? 360 সেকেন্ড। তাহলে এটা কিন্তু লেট, মানে রিমা লেট করে গেছে, 360 সেকেন্ড তার লেট হয়েছে। এরপরে সে কি করছে? যে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার মানে তারও উদ্দেশ্য হচ্ছে কোথায় যাওয়া? মামার বাড়ি যাওয়া। এবার সীমা যে এখান থেকে ওর মামার বাড়ি গেছে, সে কিছু দূর পথ ত্বরণে গেছে, এরপরে কিছু দূর পথ সমবেগে গেছে। কিন্তু রিমা যে মামার বাড়ি গেছে সে পুরো পথটাই কিভাবে গেছে? ত্বরণে গেছে। আর এই ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন প্রশ্ন হচ্ছে সীমা ও রিমার মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা গাণিতিক যুক্তি দাও। তাহলে একটু বোঝো, রিমা কয় মিনিট পরে গেছে? 6 মিনিট পরে। কিন্তু যদি সে এখানে 5 মিনিট অপেক্ষা না করতো তাহলে আমরা ধরে নিতাম যে তারা একসাথে যাইতে পারে নাই। সে এইখানে 6 মিনিট লেট করে গেছে, কিন্তু আবার সীমা এখানে যা কত মিনিট অপেক্ষা করছে? 5 মিনিট অপেক্ষা করছে। তাহলে একসাথে হতেও পারে, নাও হতে পারে। আমরা এটা আবার চেক করে দিই। আর যদি এই মান দেওয়া না থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে যাইতে পারে না, কারণ সে তো 6 মিনিট আগে বের হয়ে গেছে, আর এই তো 6 মিনিট কি পরে। কিন্তু ওইদিকে যা আবার এই কয় মিনিট অপেক্ষা করছে? 5 মিনিট। এই জন্য আমাদেরকে অঙ্ক করা লাগতেছে, নাকি বুঝো নাই? তাহলে আমরা এবার দেখবো যে সীমার এইখান থেকে যে এইখানে যে মামার বাড়ি, যে এই মামার বাড়িটার টোটাল দূরত্ব কত, নাকি বোঝো নাই কথা? যে এই যে সীমা যে তার মামার বাড়ি গেছে, সীমাও যে বাড়িতে থাকে, রিমাও তো কি সেই বাড়িতেই থাকে, তাহলে তাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব কত এটা আগে বের করতে হবে, নাকি বোঝো নাই? এখন আমরা যদি তাদের বাড়ির থেকে মামার বাড়ির দূরত্ব যদি বের করি, তাহলে তো এই সীমা যেভাবে গেছে এর বেগগুলা দিয়েই তো কি করা সম্ভব? দূরত্ব বের করা সম্ভব, নাকি বোঝো নাই? তাহলে আমরা লিখবো যে তাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব, তাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব। তাহলে একটু বোঝো, তাহলে তাদের বাড়ি থেকে যে আমরা মামার বাড়ির দূরত্ব বের করব, সেখানে কার মানগুলো নেব? সীমার মানগুলো নেব। কারণ কি? কারণ সীমা দেখো প্রথমে 20 সেকেন্ড, তারপরে 120 সেকেন্ড চলে মামার বাড়িতে গেছিল। তার মানে বোঝাই যাচ্ছে যে সীমা তাদের বাড়ি থেকে মামার বাড়িতে যেতে কত সেকেন্ড সময় নিছে বলো? 140 সেকেন্ড। বুঝলে না? প্রথমে 20 সেকেন্ড, তারপরে আরো 120 সেকেন্ড, তারপরে তো সে তার মামার বাড়ি গেছে। এটাই তো প্রশ্নের মধ্যে বলা। তার মানে তার বাড়ি থেকে তার মামার বাড়ি যাইতে সময় লাগছে কত সেকেন্ড? 140 সেকেন্ড। তাহলে 140 সেকেন্ডে সে কত দূরত্ব গেছে এটা বের করলেই তো তাদের বাড়ির দূরত্ব বের হয়ে আসবে, নাকি বোঝো নাই? আর এইদিকে যদি তুমি রিমারটা দিয়ে যদি দূরত্ব বের করো তাহলে তো হবে না, কারণ রিমার শুধু কি দেওয়া আছে? ত্বরণ। এখন সময় কত দূর সেটা তো আর দেওয়া নাই। তার মানে তাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব কার মান দিয়ে বের করতে হবে? সীমা। কারণ সীমা তাদের বাড়ি থেকে মামার বাড়ি যাইতে কত সময় লাগছে? 140 সেকেন্ড। তাহলে আমরা প্রথমে এ থেকে বি এই দূরত্বটা বের করব, তারপরে বি থেকে সি এই দূরত্বটা বের করব, তাহলেই তো তাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব বের হবে। অর্থাৎ কোথা থেকে কোথায় বলো তো? এ থেকে সি। তার মানে এ থেকে সি ইকুয়াল, মানে এই যে এটা তো সীমার বাড়ি আর এটা তো হচ্ছে তার মামার বাড়ি,
তার মানে এ থেকে যদি সি তে যাইতে চাই তাহলে এ থেকে আগে কোথায় যাইতে হবে বি, তারপরে বি থেকে সি। তার মানে আমরা কি বলতে পারি না যে এ বি প্লাস বিসি, বলা যাবে কি না? ওকে ফাইন। তাহলে এবার এ থেকে বি এটা কিভাবে গেছে? ত্বরণে গেছে। তাহলে ত্বরণের সূত্র কি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার প্লাস বি থেকে সি কি বেগে গেছে? সমবেগ। তাহলে সমবেগের সূত্র ভিটি। ভাই ওখানে তো আমরা বেগ করছি সময়টা। হ্যাঁ, তাহলে একবারে এখন বসাই দেব, সমস্যা নেই। তাহলে এই অংশটার ক্ষেত্রে দেখো, এই অংশটার আদিবেগ কত? শূন্য। তাহলে এই টোটালটা আমার কি হবে? শূন্য। আমরা কি এবি এর দূরত্ব বের করছি? না, এবি এর তো দূরত্ব বের করছি। আমরা এই দূরত্বটা বের করছি, সেখানে এখন একবারে বসাই দেব। তাহলে এই দূরত্বটা এবার বের করব। তাহলে এই এ থেকে বি এর ক্ষেত্রে আদিবেগ কত? শূন্য। কারণ সীমা যখন বাসায় ছিল তখন সে তো স্থির ছিল। তার মানে এই ইউটি এর মানটা কি হবে? শূন্য। তাহলে এখানে আছে কি 1/2। 1/2 মানে কি 0.5। এর মান কত? 4। এই এখান থেকে এই পর্যন্ত সময় কত? তার উপরে স্কয়ার। এবার আসো, সমবেগের জন্য আমরা কিন্তু দিছি ভিটি, আর সেই ভিটি এর মান আমাদের বের হইছিল গতে কত? 9600, তাই না? তাহলে আর ওখানে কিন্তু মান বসাইলাম না। তাহলে এবার এটা গুণ করো, 20 এর উপর স্কয়ার দিলে হবে 400। তাহলে 400 আর 4 1600, 1600 এর অর্ধেক করলে 800। তাহলে 800 যোগ 9600, তাহলে যোগ দাও 10400 মিটার। এত মিটার। তাহলে বলো তো এটা কার দূরত্ব? না না না, বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব। নাকি বোঝো নাই? বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব। তার মানে এই রিমারও বাড়ি থেকে তার মামার বাড়ির দূরত্ব কত হবে? 10400 মিটার। তাহলে এবার আমরা বের করব যে এই 10400 মিটার যাইতে এই রিমার কত সময় লেগেছে, এটা আমরা বের করব। নাকি বোঝো নাই? তাহলে এখন যদি এই উপরের অংশটা মুছে দিই তাহলে কোনো সমস্যা হবে? তাহলে এখানে দেখো, তাহলে এবার রিমার মামার বাসায় পৌঁছানো সময়। তাহলে দেখো, তাহলে মামার বাড়ির থেকে এদের কি দেওয়া আছে বলো? দূরত্ব দেওয়া আছে। এস ইকুয়াল 10400 মিটার। এরপরে রিমা যখন সে বাসায় ছিল তখন তার আদিবেগ কত? শূন্য। তার মানে ইউ এর মান দেওয়া ছিল শূন্য। এরপরে তার এই রিমার ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে ত্বরণ দেওয়া আছে। আমরা বের করব কার মান? সময়ের মান, টি এর মান। তাহলে দেখো তো, আমরা এস লিখছি, ইউ লিখছি, এ লিখছি, টি লিখছি, লিখলাম না কাকে? তাহলে ভিতে কি শেষ বেগ। তাহলে আমাকে কোন সূত্র দিতে হবে? তাহলে শেষ বেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। নাকি বোঝো নাই? তাহলে এবার দেখো যে এস এর মান কত? 10 আর ইউ এর মান তো শূন্য, আর শূন্যের সাথে আমরা টি এর মান যতই গুণ করব সেটা কি হবে? শূন্যই হবে। এরপরে 1/2 মানে কি? 0.5। এর মান কত? 2, তার সাথে টি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কার মান বের করব? তাহলে যার মান বের করতে হয় তাকে কোন দিকে নিয়ে যেতে হবে? বাম দিকে। তাহলে আমরা এটা গুণও করব, আবার বাম দিকেও নিয়ে আসবো। এই 0.5 মানে কিন্তু অর্ধেক। তাহলে এখানে 0.5 এর সাথে কে গুণ আকারে আছে? তাহলে 2 এর অর্ধেক কত? 1। তাহলে 1 তো লিখলেও হয়, না লিখলেও হয়। আর তার সাথে কি আছে? তার মানে আমরা কি বলতে পারি না সি স্কয়ার এর মান 10400। তাহলে বা টি ইকুয়াল স্কয়ারটা এদিকে যা কি হবে? রুট 10400। তাহলে রুট করলে কত হয়? 101.98। তার মানে প্রায় হচ্ছে কয় সেকেন্ড বলো? 2 সেকেন্ড। সরি, প্রায় হচ্ছে 102 সেকেন্ড। মানে বুঝলে না? এই যে দেখো তো 101.98। তাহলে আর 2 হইলেই তো তোমার কি হইতো? 102 হয়ে যাইতো। এইজন্য আমরা 102 লিখলাম, কারণ এখানে 98টা হচ্ছে ন্যানো সেকেন্ড। আমরা সেটাকে সেকেন্ড করে দিলাম। কত সেকেন্ড? 102। তুমি যদি না করে দাও নাই কোনো অসুবিধা নেই। তাহলে এবার আসো, এখন আমরা হিসাব করে দেখব যে সীমা এই রিমার জন্য কতটুকু সময় অপেক্ষা করেছিল, সেইটা আমরা এবার হিসাব করে দেখব। নাকি বোঝো নাই? তাহলে আমরা প্রথমে কি করলাম?
যে প্রথমে আমরা তাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব বের করলাম, বের করার পরে দেখলাম যে রিমার ওই মামার বাড়ি যাইতে কত সময় লাগছে সেটা আমরা বের করলাম, যে কত সময় লাগছে 102 সেকেন্ড, 102 সেকেন্ড। আর এইদিকে সীমার মামার বাড়ি যাইতে কত সেকেন্ড সময় লাগছে 140 সেকেন্ড। যে ভাইয়া তাহলে তো এখানে উত্তর করে দিলে হয়, কিন্তু না, সে যে 5 মিনিট কি করছে অপেক্ষা করছে, আর এইদিকে রিমা যে আবার 6 মিনিট লেট করে গেছে। তাহলে এই সময় দুটাকেও কি করতে হবে, হিসাব করতে হবে, নাকি বুঝো নাই? কিন্তু এই সময় আর এই সময় যদি দেওয়া না থাকতো তাহলে তো এটা বোঝা যাইতো যে রিমায় কি হয়েছে, আগে ওর মামার বাড়ি গেছে। কারণ সীমার যাইতে সময় লাগছে পাইছে 140, এই যে 20 আর 120, 140। আর রিমার যাইতে কত সময় লাগছে 102 সেকেন্ড। তার মানে মেলায় তো রিমাই আগে গেছে, নাকি বুঝো নাই কথা? কিন্তু এই 5 মিনিট যা অপেক্ষা করছে আর এই আবার 6 মিনিট কি করছে, লেট করছে। তাহলে এই সময়টা এবার আমরা হিসাব করে দিই। তাহলে এবার কোন অংশটা মুছাই দিই, এইটা এখানে দেখাই দিই। আচ্ছা, তাহলে এবার আসুন। তাহলে এবার আমরা মেলায় একসাথে যাওয়ার জন্য আগে সীমার সময় বের করি। সীমার সময়, তাহলে দেখো সীমার মামার বাড়িতে যেতে কত সময় লাগছে 140 যোগ সে মামার বাড়িতে কত মিনিট অপেক্ষা করছে 5 মিনিট, তার মানে কত সেকেন্ড 300 সেকেন্ড। তাহলে 140 আর 300 440 সেকেন্ড। তার মানে সীমা একসাথে মেলা যাওয়ার জন্য কত সেকেন্ড সর্বসাকুল্যে ব্যয় করছে 440। এইবার আমরা দেখবো যে রিমা কতটুকু সময় বের করলো, তার মানে রিমার সময়। তাহলে এবার দেখো রিমার বাড়ি থেকে তার মামার বাড়ি যাইতে কত সেকেন্ড লাগলো 102। সে কত মিনিট লেট করে বের হয়েছিল 6 মিনিট। 6 মিনিট মানে কত সেকেন্ড 360। তাহলে 360 যোগ 102 তাহলে কত হয় 562 সেকেন্ড। তাহলে এবার একটু বোঝো, তার মানে সীমা আর রিমা দুইজনে একসাথে তো মেলায় যেতে চাইছিল, তাই না? তাহলে এখন সীমা টোটাল কত সময় দিছে 440 সেকেন্ড, আর রিমা কত সেকেন্ড লাগছে ওর কাছাকাছি যাইতে 462। তাহলে রিমা আর সীমা কি একসাথে মেলায় যেতে পারবে? তার মানে আমরা লিখবো যে একসাথে মেলায় যাওয়া সম্ভব নয়। না বুঝে থাকলে প্রশ্ন করো।